হাই এভরিওয়ান, জার্মানিতে আমার হাজব্যান্ড যে অ্যাপার্টমেন্টে থাকে তার ছোট্ট করে একটা রুম ট্যুর তোমাদের শেয়ার করে দিচ্ছি। অনেক দিন আগেই পাঠানো হয়েছিল, বাট আমার শরীরটা ভালো না বলে তো আমি এডিট করে উঠতে পারিনি। পুরোটা হোয়াইট ওখানে ব্যবহার করে, ওখানে হোয়াইটটাই বেশি প্রেফার করে। এই জায়গাটা হলো ভ্যাকুয়াম ক্লিনার রাখার জায়গা। তারপর দেখো, এটা রান্নাঘরের পার্ট চলে এলো। কি সুন্দর না অর্গানাইজ করে রাখা। আর রান্নাঘরটা তোমরা আগে দেখে নাও কীরকম সুন্দর রান্নাঘরটা ডেকোরেশন করা ইন্টেরিয়ার। তো আমি যদি কখনো আলাদা করে কিছু করি বানাই তো নিশ্চয়ই আমি এরকমই ফলো করব, এরকমই ইন্টেরিয়ারটা দেওয়ার চেষ্টা করব। আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, আগে তোমরা দেখে নাও। আর তোমরাও বলো পছন্দ হয়নি। আর মেয়েদের জানোই রান্নাঘরে একটু ক্রাশ থাকে সব মেয়েদেরই। তো এবার দেখো কোথায় কি কি থাকে। এখানে ক্রকারি আইটেমগুলো থাকে, এই প্লেটগুলোতে ওরা খায়। ওখানে কোনো স্টিলের থালায় ওরা খায় না, ওখানে স্টিলের থালায় এরকম কিছু পাওয়া যায় না, ঠিক আছে। তারপর এই জায়গাটা চলে এলো বাকেট রাখার জায়গা। আর হ্যাঁ, তার পাশে চলে এলো এটা ডিশ ওয়াশার। তোমরা সবাই জানো এখানে বাসন দিলে, লিকুইড দিলে অটোমেটিকলি কারেন্টের সুইচ অন করে দিলে ডিশ ওয়াশার চালু হয়ে যায়, বাসন ধোয়া হয়ে যায়। তারপর দেখো চলে এলো এই জায়গাটা গ্যাসের জায়গা। গ্যাসের নিচে ঠিক মাইক্রোওয়েভটা রয়েছে, সুন্দর লাগছে দেখতে। তো তার উপর চিমনি বেসিক যেটা থাকেই। এই গ্যাসগুলোর নাম কি আমাকে যদি পারো তো একটু প্লিজ কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো এখানে ক্রকারি আইটেম, আর তার নিচে বাসনপত্র যেগুলোতে রান্না টান্না করে এরকম। তো পুরোটা মেনটেন করা, মানে এত সুন্দরভাবে ইন্টেরিয়ার করা। আর এই জায়গাটা হলো খাবারের জিনিসপত্র এনে রাখতে পারবে তুমি, দাম করে রেখে দিয়ে আটকে দাও। আমি হলে আরও সুন্দর করে গুছিয়ে রাখতাম, বাট ঠিক আছে, অফিস যায় এসে আবার করে কত আর টাইম পায়, তাই না। আর এইটা কি বলো তো, এটা হলো ফ্রিজ। আমি তো প্রথম দিন চিনতেই পারিনি, তোমরাও বুঝতে পেরেছো কিনা জানি না। এইরকমভাবে অ্যাটাচ ফ্রিজ আমি তো কখনো দেখিনি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে আরও এই জন্য বেসিক্যালি। কি দারুণ সিস্টেম, তাই না। মানে পুরো ইন্টেরিয়ারটা এত সুন্দর করে করা। আমি যদি ঘর করি না, আমি এরকম করবো। আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি। আর এটা হলো ওয়াল ক্লিন করে, তো এটা দিয়ে পুরো ওয়াল পরিষ্কার করে দেয়। ওয়াল বলো, মেঝে বলো, তো ওটা দিয়ে পরিষ্কার হয়। দেন দেখো এই জায়গাটায় টিভি থাকে, টিভির সামনে এখানটা হলো ডাইনিং টেবিল। তো কি সুন্দর হোয়াইট দিয়ে, তো ভালো লাগে। আর ওখানে ধুলোবালি হওয়ার তো কোনো চান্স নেই, তো তাই হোয়াইট মেনটেন করতে তো প্রবলেমও হয় না। বাট সুন্দর লাগে হোয়াইট জিনিসটা দেখতে। আর এটা হলো সোফা, সেন্টার টেবিল। এই জায়গাটা পুরো এই এরিয়াটা দেখে নিলে ভালো করে, তাও একবার দেখে নাও। আর এই দিকটা চলে এলো ওর শোয়ার জায়গা, পুরো আলাদা জায়গা। তো খাটটাও কোনোভাবে গুছিয়ে রেখেছে, বুঝতে পারছো, ছেলে মানুষ। তারপর তার পাশে হলো ওর ক্যাবিনেট রয়েছে, যেখানে ও জামাপত্র রাখে, ঠিক আছে। তাও পুরোপুরি রাখেনি, রাখবে হয়তো। তো তারপর পুরো ক্যাবিনেটটা দেখিয়ে দিলাম। তো দেখো আরও দেখাচ্ছে, ও সব এখনও রাখেনি, রাখবে। তো তারপর ওভারঅল দেখো ঘরের লুকটা কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো একটা অ্যাপার্টমেন্ট, ঠিক আছে, এক একজনের। তো তারপর এখানটা চলে এলো বাথরুম। বাথরুমে বেসিক আর কি দেখাবো, হ্যাঁ, বাথরুমে যা থাকে নর্মালি। তো দেখো এটা সানের জায়গা, তার সামনে রয়েছে তোমার বেসিন, আয়না, এগুলো তো কমন। আর এই জায়গাটা হলো একটা বাথরুমের জন্য ক্যাবিনেট, যেখানে বাথরুমের জিনিসপত্র সব তুমি ডাম্প করে রাখতে পারবে, ছড়িয়ে ছিটিয়ে এরকম রাখতে পারবে না। ওখানে এরকম একটা সিস্টেম, সবাই ওখানে বেশ গুছিয়ে গাছিয়ে রাখে, ঠিক আছে। তো দেখো পুরো ঘরটা এত ভালো লাগছে। আমি হলে না জানি কত রিলস বানিয়ে নিতাম। যাই হোক, তো তোমাদের কীরকম লেগেছে প্লিজ তোমরা কমেন্টস করে জানিও। অনেক দিন পর একটা বড় ব্লগ দিলাম। টাটা।